প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করার জন্য, এবং এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সকলের জীবনে। এটার প্রভাব অনেক গভীর। সেই বিষয়টির নাম হচ্ছে আপনি কেন ব্যর্থ। আমাদের জীবনে প্রত্যেকটা স্টেপে কোথাও না কোথাও আমরা ব্যর্থতার সম্মুখীন হয়েছি, আমরা ব্যর্থতার শিকার হয়েছি, অথবা আমরা অনেক সময় মনে করেছি যে আমাদেরকে ব্যর্থ বানানো হয়েছে। অ্যাকচুয়ালি কেউ কাউরে আসলে ব্যর্থ বানায় না, কেউ কাউরে ব্যর্থ করে না। প্রত্যেকে তার নিজের গুণের অভাবে, কর্মজ্ঞানের অভাবে ব্যর্থ হয়। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু বিশদ আলোচনা করব, এবং এই আলোচনার আজকে প্রথম পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে আর কথা নয়, আমরা চলে যাই আমাদের মূল বিষয়বস্তুতে। তো ব্যর্থ হওয়ার বেশ কয়েকটি কারণ গবেষণা থেকে পাওয়া গিয়েছে। তার মধ্যে প্রথম যে কারণটি রয়েছে সেটার নামই হচ্ছে হ্যাবিট বা অভ্যাস। দ্বিতীয় কারণ যেটি রয়েছে সেটা হচ্ছে পুয়ার সাইকোলজি, অর্থাৎ আপনার মানসিকভাবেই আপনি গরিব। আপনি বড় চিন্তা করতে পারেন না, বড় কিছু নিয়ে ভাবতে পারেন না, বড় কিছু নিয়ে ভাবতে আপনার ভয় লাগে, সাহসের অভাব, বড় স্বপ্ন দেখতে পারেন না। এটাও একটা ব্যর্থতার বড় কারণ হিসেবে গণ্য করা হচ্ছে। এরপর হচ্ছে আরেকটা অভ্যাস রয়েছে আমাদের, মানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ক্যাশ সাইকোলজি, অর্থাৎ আপনি সবসময় নগদ পাওয়ার আশা করেন। যেখানে আপনি নগদ পান সেখানে আপনি দ্রুত যান, যেখানে নগদে পাওয়া যায় না, যেটা ভবিষ্যৎ সম্ভাবনা পাওয়া যায়, ভবিষ্যতে পাবেন এমন যেখানে কর্ম রয়েছে বা কাজ রয়েছে সেখানে আপনি আগ্রহ ফিল করেন না, ইন্টারেস্ট ফিল করেন না। আপনি ক্যাশ সাইকোলজিটা ডেভেলপ করেছেন। তো এটাও হচ্ছে একটি ব্যর্থতার বড় কারণ। কারণ ইতিহাসে আমরা দেখেছি যারা সফল হয়েছে তাদের পরিকল্পনার সময় ছিল দীর্ঘ মেয়াদী, অর্থাৎ তারা লং টাইম প্ল্যানে ছিল। তাহলে ব্যর্থ হওয়ার পেছনে শর্ট টাইম প্ল্যানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এরপর হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেটা হচ্ছে শর্ট রেজাল্ট, অর্থাৎ খুব দ্রুত ফলাফল আশা করা। কোনো একটি কাজ করলেন, কিভাবে দ্রুত এর ফলাফল আপনি পাবেন এটা নিয়ে আপনি সারাক্ষণ ব্যস্ত এবং ভাবতে থাকেন। ফলে কাজের জায়গায় কোনো ডেভেলপমেন্ট হয় না, বরঞ্চ আপনি চিন্তা করে ক্লান্ত হয়ে যান। আপনি ভাবেন আপনি অনেক পরিশ্রম করেছেন, অনেক কাজ করেছেন, টোটালটাই আসলে একটা হ্যালুসিনেশন বলতে পারেন আপনি। এটাকে আসলে আমরা পরিশ্রম বলতে পারি না। এরপরে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে ধৈর্য বা প্যাশন। আমাদের ধৈর্য কম। কোনো একটি কাজ শুরু করলে আমরা সেখান থেকে শুরুতেই আমরা খুব ধৈর্য নিয়ে শুরু করি, আগ্রহ নিয়ে শুরু করি, কিন্তু একটা সময় পর্যায়ে যায় আমাদের ধৈর্যটা ধরে রাখতে আমরা পারি না, আমরা ধৈর্য হারিয়ে ফেলি। পরে ওই কাজ থেকে আমরা আবার পেছনে ফিরে আসি। ফলে এটাও একটা ব্যর্থতার কারণ। এরপরে আরেকটা কারণ রয়েছে ল্যাক অফ লার্নিং সাইকোলজি, অর্থাৎ শেখার মন মানসিকতা আপনার অভাব। আপনি শিখতে চান না, শুধু শিখাতে চান, বলতে চান, শুনতে চান না। হয়েছে তারা উপরের যে কারণগুলো নিয়ে আমরা আলোচনা করলাম শুরুতে, এই সকল কারণেরই আসলে সবাই আমরা ব্যর্থ হয়েছি। তাহলে তার মধ্যে প্রথম যে কারণটি রয়েছে সেটার নামই হচ্ছে হ্যাবিট। তো আমাদের হ্যাবিট চেঞ্জ করতে হবে। আমাদের অনেক ব্যাড হ্যাবিট রয়েছে, আর এই ব্যাড হ্যাবিটগুলোর কারণেই আমরা বারবার আমাদের প্রত্যেকটি স্টেপের জায়গায় আমরা সাফল্যের জায়গাতে আমরা পিছিয়ে পড়ি, আগাতে পারি না। ধরুন স্টুডেন্টের কথা যদি আমরা বলি, যে স্টুডেন্টের ব্যাড হ্যাবিট রয়েছে, যে ঘুম থেকে সকালে উঠতে পারে না, যার এই বদভ্যাস রয়েছে, সে কিন্তু সফল হতে পারে না, সে পরীক্ষা ভালো রেজাল্টও করতে পারে না। তাহলে হ্যাবিটের এখানে একটা বড় ইম্প্যাক্ট রয়েছে। আবার আপনি কর্মজীবনে যে দোকান খোলার কথা তার 9টায়, সে দোকান খোলে প্রতিদিন 10টায় কিংবা 11টায়। তাহলে এই যে ব্যাড হ্যাবিটের কারণে সে কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠানেও সফল হতে পারে না। ফলে এই বদভ্যাসটা আপনার দিন দিন আপনার ভিতরে দীর্ঘস্থায়ী হয় এবং লং টাইম এটার একটা ইম্প্যাক্ট আপনার লাইফে প্রভাব বিস্তার করে। ফলে হচ্ছে কি, এই ইম্প্যাক্টের কারণে আপনি আপনার যেই চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো আপনি মোকাবিলা করতে পারেন না, এবং সেই চ্যালেঞ্জগুলোর কারণে আপনি একটা সময় আবার পিছিয়ে পড়েন। কারণ এই সকলের পিছনে রয়েছে আপনার সেই হ্যাবিট। তো আমাদের হ্যাবিটটা সর্বপ্রথমেই চেঞ্জ করতে হবে। এরপর রয়েছে আমাদের পুয়ার সাইকোলজি বা পুয়ার মেন্টালিটি, মানে ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করা, বড় বিষয় চিন্তা করতে যেয়ে আমরা ভয় পাই, সাহস করতে পারি না। এই বিষয়গুলো আমাকে চেঞ্জ করতে হবে। কারণ আপনি যত বড় ভাবতে পারবেন, রেজাল্ট কিন্তু তত বড় আসবে।
আর ছোট ছোট জিনিস নিয়ে চিন্তা করতে করতে আপনি খুব টায়ার্ড হয়ে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, কারণ ছোট ছোট কর্মগুলোর মধ্যে যে বাধা বিপত্তিগুলো আসবে ওগুলো আপনি কভার করতে করতেই আপনার টাইম চলে যাবে। ফলে যে সাফল্যটা যেটা আসবে, যে সাকসেস যেটা আসবে, সেটা দিয়ে কিন্তু আপনি স্যাটিসফাইড হবেন না। তাহলে সাকসেস হওয়ার জন্য আপনাকে বড় ধরনের প্ল্যান করতে হবে, বড় টার্গেট গোল সিলেক্ট করতে হবে, সেট করতে হবে এবং ওই অনুযায়ী কাজ করতে হবে। এটা হচ্ছে পুয়ার মেন্টালিটি বা পুয়ার সাইকোলজির একটা ইম্প্যাক্ট, যে আপনি ছোট চিন্তা করেন। তো এই ছোট চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, বড় বিষয় নিয়ে ভাবতে হবে, বড় প্রকল্প নিয়ে ভাবতে হবে, বড় ধরনের গোল আমাদের সেট করতে হবে। এরপর হচ্ছে যে ক্যাশ বিলিভ বা ক্যাশ সাইকোলজিটা, অর্থাৎ নগদে আপনি বিশ্বাস করেন, যেটা ভবিষ্যতে আসবে সেটা আপনি বিশ্বাস করেন না। এইখান থেকে সবচেয়ে বেশি আপনাকে দ্রুত বের হতে হবে, কারণ হচ্ছে যেটা ক্যাশ ইনস্ট্যান্ট পাওয়া যায় সেটা কিন্তু খুব ছোট হয় এবং সেটার ফলাফলও খুব একটা ভালো হয় না, কিন্তু লং টাইম যেটা আপনাকে লং টাইম পরে যে রেজাল্ট আপনার আসবে সেটার কিন্তু খুব বড় ইম্প্যাক্ট থাকে এবং সেটার রেজাল্ট অনেক দীর্ঘস্থায়ী হয়, লং টাইম হয় এবং সেটার ফলাফল প্রভাব সবকিছু অনেক দীর্ঘমেয়াদী হবে এবং বড় হয়। ধরুন আপনি একটি গাছ লাগিয়েছেন, সেখানে আপনি ফল আশা করছেন, আপনি কি করছেন, দ্রুত ক্যাশ পাওয়ার জন্য আপনি কলা গাছ লাগিয়েছেন। তো কলা গাছ 6 মাস থেকে 8 মাসের মধ্যে খুব ভালো আপনি রেজাল্ট পেয়ে গেছেন, কিন্তু কলা গাছ একবারই ফল দেয়, এরপরে কিন্তু আর ফল দেয় না। তাহলে ওই গাছ আপনাকে কেটে ফেলতে হবে। তাহলে আবার কলা পেতে হলে আপনাকে নতুন আবার আরেকটি গাছ রোপণ করতে হবে। তাহলে কি দেখা যাচ্ছে যে শর্ট টাইমের রেজাল্টের কারণে আবার কাজটি নতুনভাবে শুরু করতে হয়। আচ্ছা, এই জায়গায় যদি আপনি আম গাছ কিংবা কাঁঠাল গাছ যদি লাগাতেন, তাহলে কিন্তু এক গাছ 2 থেকে 3 বছর বা 4 বছর পরে দেওয়া ফল দেওয়া শুরু করতো এবং সারা জীবন কোনো গাছ এমন হিস্ট্রিতে পাওয়া গেছে 80 বছর 70 বছর আপনাকে ফল দিচ্ছে। তার মানে কি, লং টাইম রেজাল্টের আশা করে আপনাকে প্ল্যান করতে হবে। ধরুন আপনি ছোট একটা বিজনেস শুরু করলেন, যেখানে আপনি 6 মাসের টার্গেট নিলেন যে 6 মাসে এই বিজনেসটা করবেন। তো 6 মাসের বিজনেস করে আপনি যে প্রফিট বা রিটার্ন আশা করতেছেন সেটা যখন আসবে সেটা কিন্তু আপনি খুশি হবেন না। তাহলে আমাদের এই প্ল্যানের জায়গা থেকে আমাদের অনেক বড় চিন্তা করতে হবে এবং লং টাইমের কথা আমাদের চিন্তা করতে হবে এবং ক্যাশ বিলিফ বা নগদ পাওয়ার যে টেন্ডেন্সি এখান থেকে বের করতে হবে, আমাদের নিজেদেরকে বের করে নিয়ে আসতে হবে। আমাদের লং টাইম যে রেজাল্ট আছে সেখানে চিন্তা করতে হবে। আজকে যদি আপনি উন্নত দেশগুলোর দিকে তাকান, বিশেষ করে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এই দেশগুলোর যে প্রকল্পগুলো রয়েছে, এরা কিন্তু কোনো প্রকল্পই শর্ট টাইম প্রকল্পে কোনো কাজ করেনি। তারা লং টাইম 100 ইয়ার্স, 50 ইয়ার্স, মিনিমাম 20 ইয়ার্স এরকম চিন্তা করে তারা প্রকল্পগুলো নিয়েছে এবং সেই প্রকল্পগুলো সফল হয়েছে এবং তাদের সেই রেজাল্টটি কিন্তু তারা আসলে ভোগ করছে। অর্থাৎ আজকের উন্নত বিশ্বের যে দেশগুলো রয়েছে, বিশেষ করে ব্রিটিশ আমেরিকা, যেদের কথা আমরা বললাম, এদের প্রত্যেকটি দেশের প্রকল্পগুলো আপনি দেখেন, গবেষণা করেন, এরা 100 ইয়ার্স টার্গেট, 50 ইয়ার্স টার্গেট, এই নিচে তারা কোনো টার্গেটই নেয় না। বাট আমরা যারা আছি, আমাদের দেশেও যারা আছে বড় বড় জায়গান্তিক প্রকল্প যারা নিয়েছেন, তাদের শর্ট টাইম 10 ইয়ার্স, 20 ইয়ার্স, 30 ইয়ার্স, দ্যাটস অল। তারা চিন্তা করে আমি গাছ লাগিয়েছি, আমি ফল খাবো, এবার চলে যাবো। এই ছোট চিন্তা করতে করতে তাদের প্রকল্প এত ছোট হয়ে গেছে যে তারা থাকতে তো ফল খাবে, কিন্তু খাওয়ার পরে তারা আবার না খেয়ে থাকে। কারণ হচ্ছে একটা মানুষের জীবনকাল যদি আমরা গড় চিন্তা করি, তাও তো 60-70 প্লাস। তাহলে আপনার রেজাল্ট আশা করতে হবে যে 100 প্লাস, যাতে আপনার এই ফলাফল শুধু আপনিই খাবেন না, যাতে আপনার যে জেনারেশন রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, আপনার আত্মীয় স্বজন রয়েছে, পরিবার রয়েছে, তারাও যাতে এই রেজাল্টটা ভোগ করতে পারে। এরকম প্ল্যান হইতে হবে। কিন্তু আমাদের প্ল্যানগুলো হচ্ছে যে আমি কিভাবে খেয়ে চলে যাব, এই যে প্ল্যান, এই জায়গা থেকে আমাদেরকে একটু বের হয়ে আসতে হবে। তাহলে আমরা বড় ধরনের সাকসেস আমরা অ্যাচিভ করতে পারবো। তারপর হচ্ছে শর্ট টাইম রেজাল্ট, মানে খুব অল্প সময় দ্রুত রেজাল্ট আশা করেন, আজকে কাজ করেছি কালকে রেজাল্ট। এই ধরনের শর্ট টাইম রেজাল্ট আশা করে কারা, এটা একটু আগে দেখেন। যারা দিনমজুর, তারা কি কাজ করে, সকালে কাজ শুরু করে, বিকেলে তারা রেজাল্ট নিয়ে বাসায় চলে যায়। তাহলে এই ধরনের সাইকোলজি যারা আছে, তারা দিনমজুর টাইপের, তাদের জীবনে কখনোই ডেভেলপমেন্ট হবে না এবং হয়নি। আপনি অনেক লোক আছে দেখবেন যে আপনার সাথে সারাদিন কাজ করেছে, দিন শেষে সেই রেজাল্টের অপেক্ষায় বসে আছে, ভাই আমার পাওনাটা আমাকে দিয়ে দেবে। তো দেখা গেছে যারা বড় বড় বিকল্পনা, যারা বড় প্ল্যান করেছে, তারা কি করে, এইসব লোকদেরকে খুব দ্রুত কাজ থেকে সরিয়ে ফেলে, কারণ এরা বেশি দূর ভাবতে পারে না এবং লং টাইম কাজ করার মেন্টালিটি তাদের থাকে না। ফলে এইসব লোকগুলো, এই ধরনের ক্যাপাসিটির যে লোক রয়েছে বা সাইকোলজির লোক রয়েছে, তারা কিন্তু বড় বড় ব্যক্তি যারা বড় বড় প্রকল্প নিয়ে কাজ করে, তাদের সাথে চলতেও পারে না, থাকতেও পারে না। একটা সময় তাদের কাছ থেকে তাদের দূরত্ব অনেক বেড়ে যায় এবং দূরত্ব বেড়ে যাওয়ার কারণে এই ছোট সাইকোলজির লোকগুলো পিছনে যে আপনাকে দুর্নাম করবে, যে আমাকে তো শুরুতে নিয়েছিল, এখন উন্নত হয়ে গেছে, আমাকে নিচ্ছে না, আমাকে রাখে না, আমাকে বের করে দিচ্ছে, এই নানান ধরনের অপবাদ আপনাকে শুনতে হবে। তো এইটা হচ্ছে তাদের এই শর্ট টাইম রেজাল্ট বা শর্ট রেজাল্ট যারা আশা করে, এটা তাদের সাইকোলজিক্যাল একটা এক্সপ্রেশন,
তো সমাজে দেখবেন যে আপনার লোক বড় হয়েছে, তার পাশের আরেক লোক বলবে যে এই লোক তো আমার সাথে একসময় ব্যবসা করতো, পরে আমার সাথে বেইমানি করেছে, আমাকে বের করে দিয়েছে, কোম্পানিতে আমাকে রাখেনি। এই ধরনের আমরা এক্সপিরিয়েন্স, এই ধরনের ইনফরমেশন তাদের কাছ থেকে পাওয়া যাবে। তবে কথা শোনার আগে আমাদেরকে খেয়াল করতে হবে যে কে বলছে আর কে শুনছে, এবং যার মুখ থেকে আপনার কথা শুনছেন আগে ভাববেন তার ব্যক্তিত্ব, তার অবস্থান, তার চিন্তাধারা আসলে কি, সে কি বলতে পারে। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের পরবর্তী যে এপিসোড রয়েছে সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। মেহেদী হাসান, আল্লাহ হাফিজ।